হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো আছি। আমরা এখন যাচ্ছি। সো প্রিয় ভাই, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি সাজু কাজী বরাবরের চেষ্টা করি আপনাদেরকে মাছের কিছু ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আমি কিন্তু আজকে চলছি নতুন এক ঠিকানায় মাছ ধরার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার প্রিয় ভাই চলে এসেছেন, পাপ্পু ভাই। সাথে আছে আমার বড় ভাই। বড় ভাই, আপনার নামটা কি? সুমন ভাই। সো সামনে আমার মামা আছে, ওই যে মামা। আসলে মামা জানে মাছ কোথায়, আমরা বসি ফেলবো ওখানে ইনশাল্লাহ। তো সাথে থাকবেন অবশ্যই। আমরা কিন্তু হাঁটতেছি অনেক দূর। এই যে এখন আমরা কিন্তু মধ্যচরের মধ্যে আছি। অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেন আজকে সাকসেস হইতে পারি। কেন নয়, আপনাদের দোয়া ও ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি। তো আপনারা সাথে থাকুন অবশ্যই। আমি প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মধ্যচরে। প্রচুর কষ্ট করতে হয়। এই যে বসি ফাইবারের ব্যাগটা আমার কাঁধে আছে। হাঁটতেছি শেষ গদুলের শেষ বেলায়। এই যে শেষ গদুলির শেষ বেলায়, এই যে বেলা একদম নিচের দিকে। সো আসলে শেষ সময় আমরা যাচ্ছি, কারণ আমরা সারা রাত মাছ ধরবো ওখানে। সারা রাত থাকার পরে সারাদিন মাছ ধরবো। আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন আজকে ভালো কিছু অবশ্যই যেন পাই। সৃষ্টিকর্তা যেন আমাদেরকে অবশ্যই ভালো কিছু প্রেজেন্ট করেন। তো আপনারা সাথে থাকবেন অবশ্যই। এই যে আমরা নদীর কাছে যাচ্ছি। নদী কিন্তু এখনও আমরা যেখানে বসবো এখান থেকে আরও 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে। আমরা অলরেডি প্রায় 3 কিলো তো একটু বেশি হবে হাঁটলাম। তাহলে দেখেন আসলে কষ্ট করে ধরতে হয় মাছ। আসলে ভিডিও খুব সোজা তা নয়, ভিডিও অনেক পরিশ্রম করতে হয়। তো ঠিক আছে, সাথে থাকবেন অবশ্যই আপনারা। সো গাইস, অবশেষে হাঁটতে হাঁটতে আমরা নৌকায় চড়েছি। ঠিক সেদিনের মতো আমরা আবারও নৌকা করে ঠিক আমাদের গন্তব্যস্থান আজকে শুনলাম যে অনেক দূরে। ওই যে সুদূরে যাইতে হবে আরও, এখান থেকে প্রায় 1.5 কিলো পার হবে আর কি। 1.5 কিলোর উপরে হবে একটু। তো আমরা অবশ্য যাচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমার শিকারি ভাই আছে, আমার আসলে এখনও লোকজন বাইরে আছে, আসতেছে। মামা তো আছেই। ঠিক সেদিনের মতো আমরা চলছি আজকে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কামিয়াব হতে পারি, সাকসেস হতে পারি। সো গাইস, সারাটা রাত আমরা আসলে বসি ফেলে সারাটা রাত শুয়েছিলাম। প্রচন্ড বাতাস ছিল প্রচুর, আর পানি বৃদ্ধি হওয়ার কারণে আমরা আসলে মাছ পাইনি। বা এখন চিন্তা ভাবনা করতেছি মারবো কিনা, কারণ পানি বৃদ্ধি হচ্ছে। নদীর পানি মানে জোয়ার ভাটা আসার কারণে নদীর পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে। এ কারণে আমরা করিনি, মানে রাত্রে পরে বাতাসের কারণে বসি গোটায় রেখেছিলাম। তো আমি চেষ্টা করি বরাবরই আপনাদেরকে ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। দেখি এখন বাজে আমরা খেতে এখন সকালবেলা যেহেতু আসছে। তো আমরা দেখি কি করব না করব। ওরা ঘুমাইছে, ভাইরা ঘুমিয়ে আছে, আমিও ঘুম থেকে উঠলাম, ঘুম একটু পারছিলাম। তো আসলে এখনো কি করব না করব এখনো ঠিক নেই, মারবো কিনা। কারণ বাতাস আছে, আকাশ মেঘলা। আর একটা জিনিস মাথায় রাখবেন, নদীতে যদি কখনো কেউ কোনোদিন মাছ ধরতে যান, তাহলে যদি নদীর পানি বৃদ্ধি হয়, জোয়ার ভাটা চলে আসে, তাহলে মানে নদীতে মাছ মারবেন না। কারণ ওই সময়ে আসলে বড়শি কিন্তু খায় না। ওই সময়টাতে মাছ বড়শি খায় না, কারণ নতুন পানি পেলে বা যখন পানি বৃদ্ধি হওয়ার সময় জোয়ার ভাটাতে মাছ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। এই কারণে এই বিষয়টা একটু মাথায় নেবেন। তো আমি চেষ্টা করি বরাবর আপনাদেরকে ভালো কিছু প্রেজেন্ট করার জন্য, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি আসলে বাস্তব চিত্রটাকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে আজকে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি বরাবরই চেষ্টা করবো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।